বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের লেকচার শিটের আলোচ্য বিষয় হলো অর্থ মুদ্রা। এটা হচ্ছে আমাদের 1 নম্বর লেকচার শিট। অর্থের অধ্যায়টা আমরা পুরোপুরি শেষ করব। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সাজিয়ে উপস্থাপন করব। অর্থ বা মুদ্রা। মুদ্রা মানুষের একটি আশ্চর্যজনক আবিষ্কার। মুদ্রা কি? মুদ্রা মানুষের একটি আশ্চর্যজনক আবিষ্কার। বর্তমান জগতের যাবতীয় ব্যবসা বাণিজ্য অর্থাৎ উৎপাদন, বন্টন, ভোগ ইত্যাদি মুদ্রাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মুদ্রার মাধ্যমে বিপুল পরিমাণ লেনদেন চলছে। বর্তমান যুগের অন্যতম আশ্চর্যজনক আবিষ্কারই হচ্ছে মুদ্রা। বর্তমান জগতের যাবতীয় ব্যবসা বাণিজ্যে অর্থাৎ উৎপাদন, বন্টন, ভোগ ইত্যাদি মুদ্রাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মুদ্রার মাধ্যমে বিপুল পরিমাণ লেনদেন চলছে। এভাবে সমগ্র দেশের অর্থনীতির দেহ হলো দেহ। এভাবে কি হচ্ছে আমাদের? এভাবে সমগ্র দেশের অর্থনীতির দেহে মুদ্রা হলো রক্ত। মুদ্রাটা কি আমাদের? অর্থনীতির দেহের রক্ত হচ্ছে অর্থ, যা প্রতিটি ক্ষেত্রে প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে। প্রতি ক্ষেত্রেই প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে। মুদ্রা, আমাদের মুদ্রাটা কি? দেখো, মুদ্রা নিজে মুদ্রা নয়। মুদ্রাটা নিজে মুদ্রা নয়। মুদ্রা যা করে থাকে তাই মুদ্রা। মুদ্রা নিজে কোনো কিছু করতে পারে না। মুদ্রা নিজেও মুদ্রা নয়, কিন্তু মুদ্রা দিয়ে যা করা হয় বা মুদ্রার যে কাজ, সেটাই হচ্ছে মুদ্রা বা অর্থ। এখানে মুদ্রা যা করে থাকে বলতে আমরা বুঝি, মুদ্রা যা করে থাকে বলতে আমরা কি বুঝি? মুদ্রা মানুষের আকাঙ্ক্ষিত বস্তু পাওয়ার জন্য সাহায্য করে। আকাঙ্ক্ষিত যে বস্তুটা, আমরা যে বস্তুটা পাওয়ার আকাঙ্ক্ষা করি বা আশা করি যে এই দ্রব্যটা আমাদের পেতে হবে বা নিতে হবে, সেটা আমাদেরকে সাহায্য করে, পেতে সাহায্য করে কি? মুদ্রা। অর্থাৎ মুদ্রা একটি বস্তু যার বিনিময় যোগ্যতা ও ক্রয় ক্ষমতা আছে। অর্থাৎ মুদ্রা কি? মুদ্রা বা অর্থ হচ্ছে এমন একটি বস্তু যার বিনিময় যোগ্যতা, মানে একটা কিছুর বিনিময়ে, আমরা অর্থের বিনিময়ে অন্য কিছু লেনদেন করতে পারি। খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো অর্থের বিনিময়ে আমরা লেনদেন করতে পারি। তার মানে অর্থ হচ্ছে বিনিময়যোগ্য। বিনিময়যোগ্যতা ও ক্রয় ক্ষমতা আছে। অর্থের কোনো কিছু ক্রয় করার ক্ষমতা আছে, যার পরিবর্তে মানুষ আকাঙ্ক্ষিত দ্রব্য সহজে পেয়ে থাকে। যার বিনিময়ে কি? মানুষ আকাঙ্ক্ষিত দ্রব্যটা সহজে পেয়ে থাকে। যেমন দেখো, একটি 10 টাকার নোট যদি চিরকালের জন্য বইয়ের মধ্যে কি? বইয়ের মধ্যে বা মাটির নিচে রেখে দেওয়া হয়। একটি 10 টাকার নোট যদি চিরকালের জন্য বইয়ের মধ্যে বা মাটির নিচে রেখে দেওয়া হয়, তবে তাকে মুদ্রা বলা যাবে না। তবে তাকে কি? মুদ্রা বলা যাবে না। 10 টাকার নোট যদি আমরা মাটির নিচে রেখে দিই, তাহলে ওটা দিয়ে কি আমাদের বিনিময় মূল্য হবে বা ক্রয় ক্ষমতা থাকবে ওর? তাহলে ওইটা আমাদের অর্থ হবে না। যখন এর বিনিময় মূল্যে বা বিনিময়ে কোনো কিছু ক্রয় করা হয়, তখনই তা প্রকৃতপক্ষে মুদ্রা হয়ে থাকে বা অর্থ হয়ে থাকে। এখন একটা প্রামাণ্য সংজ্ঞা তো অবশ্যই দিতেই হবে। প্রামাণ্য সংজ্ঞাগুলো হলো, অর্থনীতিবিদ ওয়াকারের মতে, ওয়াকার কি বলেন? মানি ইজ হোয়াট মানি ডাজ। তার মানে কি? মানি যা সে করে, মানে সেটাই যেটা সে করে। অর্থনীতিবিদ জি ক্রাউথারের মতে, ক্রাউথার অর্থকে কি করেছে? এনিথিং দ্যাট ইজ জেনারেলি অ্যাকসেপ্টেবল অ্যাজ এ ম্যান অফ চেঞ্জ। কি করছে? অ্যাজ এ means of change and of the same time